আমি আগে পরে সার্কি করতাম, পরে সার্কি তো গন্দি জীবন, আপনার স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। আর আমরা সবচেয়ে বড় আমাদের ব্যর্থতা কোনটা, আমরা লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যাই, আমরা মনে করি আসলে সফলতা অর্জন করতে পারবো। করে 10% লোক এখন করে, 90% লোক কিন্তু আবার ওই যে বাড়িতে মাটি কাটতো, মাটি কাটে, অটো চালায় তো অটো চালায়, ও রিক্সা বাই তো রিক্সা বাই, হয়তো কারো বা কাম করতো কারো কাম করে। আমার দেশে আমি কিছু করতে পারলে, আমার জায়গাতে আমি থেকে কোনো কিছু করতে পারলে, তাহলে আমার 10 টাকা যাক 5 টাকা আসুক, তাহলে স্বাধীনতা আছে। কিন্তু আমি ওই জায়গায় চাকরি করবো 5 বছর পর কবিল আমার বিদায় করে দিল, দেশ হয়তো আমি আবার যেই লাউ হেই কত হয়ে যাবো শেষ। বাংলাদেশে আমার জন্মের আগে, আপনার জন্মের আগে কিন্তু এই সেক্টরটা চলতেছে। কিন্তু বাংলাদেশে আগে মানুষ করেছে খামার করবো, এখন একটা খামার ভাড়া পায় না মানুষ খামার করতে। আমার মনে হয় সবচেয়ে সহজ করে ব্যবসা হচ্ছে এটা, বিজনেস। অল্প টাকা দিয়ে নিজের জায়গায় নিজের জমিনে করবো, নিজের মতো স্বাধীনতা বিক্রি করবো, কারো কোনো দাঁড়ি নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইয়ুবপুর গ্রামের মা বাবার দহ হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে, যার উদ্যোক্তা হচ্ছেন সৌদি আরব প্রবাসী গিয়াসউদ্দিন ভাই, যিনি সৌদি আরব থেকে দেশে ফিরে প্রথমে অল্প কিছু দেশি মুরগি দিয়ে ওনার খামার যাত্রা উনি শুরু করেছিলেন। বর্তমানে কিন্তু উনি 60টি মুরগি নিয়ে কাজ করছেন এবং এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মুরগি রয়েছে ডিমের রাজা মিশরি যে ফার্মি মুরগি রয়েছে সেই মুরগি, এবং ওনার ফার্মে বর্তমানে ছোট বড় প্রায় 50,000 মুরগি রয়েছে। উনি 50,000 মুরগি নিয়ে কাজ করতেছেন। তো অনেকেই কিন্তু এখন ডিমের জন্য এই ফার্মি মুরগি পালন করতেছেন, কারণ এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং ডিমটাও বাজারে বেশ ভালো দাম পাওয়া যায়, যেহেতু একদম দেশি মুরগির মতো ডিম। তো আপনারা যদি কেউ ডিমের রাজা মিশরি ফার্মি মুরগি পালন করতে চান, কীভাবে লালন পালন করবেন, কীভাবে লালন পালন করলে আপনারা লাভবান হবেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো অভিজ্ঞ খামারি গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে। চলুন আমরা কথা বলি গিয়াস ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি মুরগিকে খাবার দিচ্ছিলেন? জি, মুরগির এটা তো লাস্টে দুপুর তো খাবারের টাইম হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ফার্মি মুরগি। জি ফার্মি। আচ্ছা, কয় বেলা খাবার দেন ভাই? সকালবেলা আপনার 7টা থেকে 8টার ভিতরে দিতে হয়, আর দুপুরে 12টা থেকে 1টার ভিতরে, আর সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে দিতে হয় আর কি। আচ্ছা, তবে 3 বেলা খাবার দেন? জি। আচ্ছা, কি খাবার দিচ্ছিলেন ভাই? এটা হচ্ছে আপনার সোনালী গোয়ার। আচ্ছা, সোনালী গ্রোয়ার। জি, সোনালী গোয়ার। আচ্ছা আচ্ছা, এই খাবারটা কতদিন বয়স থেকে দেওয়া শুরু করেছেন? এটা দেওয়া শুরু করছি 2 মাস, তখন থেকে দেওয়া শুরু করছি। 2 মাস থেকে শুরু করেছেন? 2 মাস প্লাস। আচ্ছা, বর্তমানে মুরগির বয়স কতদিন? এখন মুরগি বয়স 3 মাস। 3 মাস। জি। আচ্ছা, এখানে কতগুলো মুরগি রয়েছে ভাই? এই জায়গায় মুরগি আছে আপনার মোটামুটি 3,500। 3,500? জি। আচ্ছা, এগুলো কি প্যারেন্টস হিসেবে তৈরি করছেন? জি, প্যারেন্টস উপযোগী। প্যারেন্টস উপযোগী। জি। আচ্ছা, কতদিন বয়স থেকে এগুলো ডিম পাড়া শুরু করবে? এটা ডিম পাড়া শুরু করবে মোটামুটি ভাবে আপনার 5 মাস ডিম পাড়া শুরু করবে। 5 মাস থেকে? জি। আচ্ছা আচ্ছা, একটা না কতদিন ডিম দেয় মিশরি ফার্মে? একটা না মোটামুটি 15-16 মাস ডিম পাড়া দেবেন। 15 থেকে 16 মাস। জি। আচ্ছা আচ্ছা, তো গিয়াস ভাই একসাথে এতগুলো মুরগি পালন করতেছেন, সচরাচর কিন্তু আমরা প্যারেন্টস কাউকে এত পালন করতে দেখি না। আপনি মূলত কি উদ্দেশ্যে এত মুরগি একসাথে পালন করতেন? আসলে আমার কিন্তু আজকে নতুন না, হ্যাঁ, আমরা কিন্তু মা বাবার দোয়া হ্যাচারি এমন একটা পর্যায়ে ছিল। প্রথম আসলে আপনি 500, 1000, 10,000, 5,000, অনেক মোটামুটি 50,000 প্লাস মুরগি আছে আমাদের কাছে। তো এটা আপনি মূলত যখন একটা জিনিস করবেন, আপনি এটা পেশাদারভাবে বলতে হইব, আর আপনি করলে ওইভাবে নেশা নিয়ে করতে হবে। তো আপনি এমন একটা বিজনেস, এটা আপনি মূলত বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা এখন। আপনার আমরা যত মুরগি বানাইতেছি, তারপর বাংলাদেশে 17-18 কোটি মানুষ আছে। এরপর আমি মুরগি বানালে মাসে 30,000 মুরগি বানাইতে পারি, মানে বড় করে, আর সব তো ছোটো বাচ্চা লয়ে জায়গা। তো 30,000 মুরগি যেমন 30টা কাস্টমার লয়ে জায়গা, তাহলে আপনি 17-18 কোটি মানুষের ভিতরে মনে করেন অনেক কাস্টমার আছে এখন বাকি থাকে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে বর্তমানে 50,000 মুরগি রয়েছে ছোট? জি। আচ্ছা, শুধু কি ফার্মি না আরো অন্য জাতের? আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি মুরগি আছে, বিভিন্ন জাত আছে ইনশাল্লাহ। 7টা আইটেম আছে আমাদের কাছে। আচ্ছা, 7টা আইটেম। জি। এর মধ্যে সবচেয়ে বেশি কোন আইটেম নিয়ে কাজ? সবচেয়ে ফার্মি কাজ করতেছি বর্তমানে এখন। পরে টাইগার আছে, পরে আমাদের অস্ট্রালভ আছে, কোয়েল পাখি আছে। তাহলে 1 নম্বরে হচ্ছে ফার্মি? 1 নাম্বার ফার্মি। জি। আচ্ছা, এই যে ফার্মিটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতেছেন, এর মূলত কারণটা কি? এটা প্রচুর পরিমাণে চাহিদার কারণ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, ডিমের জন্য ভালো চাহিদা আছে। আর ডিমের জন্য মানুষের ডিম পাড়াইয়া বর্তমানে বাজারে, মানে আমি শুধু একলা না, আমার মতো কত গ্যাসবার তৈরি করে হয়েছে এবং রেডি হয়ে গেছে। আপনার মোটামুটি ভালো ইনকাম আছে ডিম পাড়ায় ইনশাল্লাহ। ডিমের জন্য পালন করে? ডিমের জন্য পালন শুধু কি ডিমের জন্য পালন করে? এটা আসলে লাভজনক? 100% লাভজনক। আপনার ডিমের জন্য এটা লাভজনক। কেন লাভজনক? আমরা এই কথাটা স্পষ্ট ভাষা বলে থাকি। আপনার একটা জিনিস, আপনি কখনই আপনি বিজনেসে নামবেন, আপনার যখন লাভজনক হবে তখন কিন্তু বিজনেসে নামবেন। আর আপনি সবাই কিন্তু লাভ করলে, লাভ মানে ব্যবসা, আর ব্যবসা কিন্তু লাভ কখনই লাভ হইব আপনার ধৈর্য ধরলে। তো এমন একটা জিনিস আপনার, এটা আমরা মূলত এখন বর্তমানে বাজারও একটা ডিমের দাম নর্মালি 16 টাকা পাইকারি। তো ডিমটা কিন্তু আপনার মূলত যে বাংলাদেশে আপনার পুরো মার্কেটে অথবা দোকানে যে খাইতেছেন আপনি দেশি মুরগির সাইজে যে ডিমটা, এটা কিন্তু ফার্মি মুরগির ডিম খাইতেছেন, কিন্তু এটা কিন্তু দেশি মুরগির ডিম না, ফার্মি মুরগির ডিম। তো মূলত আমরা পাইকারি বেচতে পারি 16 টাকা, তো তারা খুচরা বেচে কত টাকা? তো এর জন্য কিন্তু বাংলাদেশ 1,000 মুরগি পারলে কিন্তু ভালো একটা প্রফিট আসে ইনশাল্লাহ। আচ্ছা,
এটা ডিমের পার্সেন্টেজ যদি আমরা বলি যে সর্বোচ্চ কত পার্সেন্ট আপনি ডিম পেয়েছেন? আমরা তো মোটামুটি 65 থেকে 70% ডিম আমরা আদায় করতেছি ইনশাল্লাহ। 65 থেকে 70? 70%, জি। আচ্ছা, কেউ যদি 65 থেকে 70% তার ফার্মে ডিম নিয়ে আসতে চায়, সেই ক্ষেত্রে কিভাবে শুরু থেকে পরিচর্যা? আসলে এটা তো ইউটিউবের ভিতরে এত কিছু বলা সম্ভব না, শর্টকাট টাইম। তো আমাদের কাছে মাওয়ার্দ হ্যাচারি মেয়েদের সুবিধা কোনটা আছে, মুরগি পালার জন্য গাইডলাইন আছে, মুরগির ভ্যাকসিনে গাইডলাইন আছে। আর আপনি যারা 500-1000 মুরগি নিতে চাই, দিকে আসবে, আমি 2 দিন থাকবো, থাকি আমি বুঝে শিখে নিবো। থাকাটা এর জন্য জরুরিও এবং কি এর জন্য মানে ইম্পর্টেন্ট। কেননা আপনার একটা মুরগি লালন পালন করতে গেলে আপনার সবচেয়ে গুরুত্ব সহকারে হচ্ছে ঘরের লিটার, এরপর হচ্ছে ঘরে পর্দা ম্যানেজমেন্ট, এরপর আপনি 3 বেলা পানি আদার কীভাবে পরিচর্যা করবো। একটা মুরগি যদি মনে না হলে অসুস্থ আছে, মুরগিটা কীভাবে সে বুঝবো। আসলে এই যে কয়েকটা ধর্মকরণ কিন্তু আমাদের গাইডলাইনে কিন্তু আছে। অল্প আমরা মোটামুটি মনে করি একটা খামারে পরিদর্শন করে আপনি মাল নিয়ে যান, মাল নেওয়ার পরে মোটামুটি একটা অভিজ্ঞতা লয়ে যান, আপনি সরজমিনে যেটা দেখা যাবেন এটা আপনার কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা বলে আপনি মনে করেন? সবচেয়ে গুরুত্ব দিক হচ্ছে মুরগির মূলত 3টা জিনিস। আপনার মুরগি আপনার ঘরে পর্দা ম্যানেজমেন্ট, এরপরে আপনি মূলত হচ্ছে আপনার লিটার ম্যানেজমেন্ট, আর 3 বেলা খাবার ম্যানেজমেন্টটা। আর আপনার খাবার দেওয়ার সময় মুরগি আপনি সে নিজে বুঝবো কোনটা সুস্থ কোনটা অসুস্থ। আচ্ছা, এই 3টা জিনিস যদি সে ভালো করে খেয়াল রাখে তাহলে মোটামুটি বলা যায় যে সে সফলভাবে মুরগি পালন করতে পারে। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে বলে যে মুরগি খাবার দেওয়ার সময় বুঝতে পারা যায় যে অসুস্থ, এটা কিভাবে বোঝা যায় আসলে? আমি যদি আপনি এতগুলো মুরগি এই জায়গায় আসেন, হ্যাঁ আমরা এতগুলো মুরগি আছে, যদি একটা মুরগি অসুস্থ থাকে সেগুলো যাবে না। আচ্ছা, সেগুলো জিম ধরে কোনো একটা কোনাতে গিয়ে বসে থাকবো, হয়তো বা সে আপনার পাওয়ার মেয়ে দিয়ে লাথি খেলো, সে যাবে না। আর যদি মুরগি সুস্থ থাকে তাহলে আপনি মুরগি চলার আগে মুরগি চলবে আপনার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মুরগি আপনার আগে চলে তো আপনি বাস্তবে মুরগি সুস্থ আছে। যেমন এই যে আমরা হাঁটতেছি মুরগি সব মানে মুরগি দৌড়াদৌড়ি করতেছে, মুরগি আপনার চলাচল করতেছে। এরকম জীবাণু অবস্থা দেখতে পাচ্ছি না। না, ইনশাল্লাহ থাকবে না, আশা করি। ইনশাল্লাহ আপনারা মূলত ওই যেভাবে আমরা নিজেরা পরিদর্শন যতটুকু জানি, আমরা যারা কাজ করে তারা অভিজ্ঞ, এরপরে মনে করেন আলাদা লোক আছে, তারা হচ্ছে অভিজ্ঞ লোক আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই মুরগিগুলোকে ডিম পাড়া পর্যন্ত কতগুলো ভ্যাকসিন করতে হয়? এটি 18টা ভ্যাকসিন লাগবে ডিম পাড়া পর্যন্ত। তাহলে তো অনেকগুলো ভ্যাকসিন। জি। এখন পর্যন্ত কয়টা ভ্যাকসিন করেছেন? এখন মোটামুটি ভ্যাকসিন আছে আপনার 12টা। 12টা করে? জি। তাহলে আরও 6টা করতে হবে? জি, 6টা ওইভাবে পর্যক্রমে কোনটা কী করতে হবে আমাদের গাইডলাইনে আছে। আর মানে একদম সহজ কর, যেটি বাকি রয়েছে এটি সহজ। আর সবচেয়ে কঠিন হয় কি জানেন, একটা ছোটোবেলা থেকে যে কোনো প্রাণী হয়তো মানুষ আপনার পালতে এগুলো কষ্ট হয়, কিন্তু যখন নিজের চলা নিজে চলতে পারে তাহলে কিন্তু আপনি এত একটা প্রেশার আর নিজের উপর আসে না। মুরগির ক্ষেত্রে কিন্তু এমন আপনার 3 মাস পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে আপনি অনেক কষ্টকর। 3 মাস যখন প্লাস হয়ে যাবে তখন আপনি দেখবেন এটা একদম সহজ। আপনার একটা কথা আবার স্পষ্ট বলে দিই, যখন ডিমের রানিং মুরগি থাকে আপনার যে কোনো খামারে 95% নিরাপদ থাকবো। কেন নিরাপদ থাকবো? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে। আর যখন বিভিন্ন বয়সের বাচ্চা থাকবে, বিভিন্ন বয়সের বাচ্চা মোটামুটি বিভিন্ন রোগ আসবে। তো রোগ আসলে প্রতিরোধ করতে পারলে কিন্তু কোনো সমস্যা নাই। প্রতিরোধ না করতে পারলে ভালো একজন খামারের সাথে, ভালো ডাক্তারের সাথে মোটামুটি যোগাযোগ করতে হবে। আচ্ছা, এই আপনি কি সবসময় এরকম আবদ্ধভাবে পালন করেন না ছেড়েও দেন? আপনার ছেড়েও পালি, আমার কাছে হাজার মুরগি ছেড়ে পালি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ছেড়ে পালার আপনি কী কী সুবিধা পাচ্ছেন? ছেলে পাড়ার মানে কি সবচেয়ে গুরুত্ব সহকারে হচ্ছে ঘাস কিন্তু ওষুধ। আচ্ছা, এটাকে নিঃসন্দেহে ঘাস কিন্তু ওষুধ। আর আপনার বন্দি অবস্থায় কিন্তু কারো জীবনই ভালো না। আপনি গড় কতক্ষণ বন্দি থাকতে পারবেন, আপনার বাইন্দে রাখতে পারবো কতক্ষণ। আপনি এমন একটা পর্যায়ে যদি আপনি বাইরেতে খোলামেলা পরিবেশে ঘুরে যান, আপনার কাছে ভালো লাগবে। মুরগি কিন্তু বাইরে ছাড়বেন, একটা উড়াল দিব, কিন্তু উড়াল দিয়ে মুরগির মনে করেন যেটুকু মানে একটা নিজে আলাদা একটা নিঃশ্বাস নেওয়ার দরকার, তাই কিন্তু নিঃশ্বাস নেবে। আর মুরগি বাইরে থাকলে আর প্লাস পয়েন্ট কেমন আছে যে পানাটা বাইরে যদি 6 ঘন্টা করে, ভিতরে 6 ঘন্টা করে, তো বাইরে পানাটা কিন্তু মূলত আমরা লিটার ছাপ করতে হইতেছে না, বৃষ্টি বাদল হয়তো রোদ্রে শুকা লাইতেছে। তো এটা কিন্তু আপনি যেই জায়গায় গাছটা হইতেছে, গাছটা কিন্তু আবার একটা জোর পাইতেছে, এটাতে কিন্তু আবার মুরগি খাইতেছে। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমাদের। আচ্ছা আচ্ছা, এগিয়ে আসবে। এই যে প্রবাস থেকে এসে আপনি প্রথমে ছোট্ট করে শুরু করেছিলেন, এখন এখানে 50,000 মুরগি নিয়ে কাজ করতেছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে আলাদা একটা অনুভূতি ফিল করি। আসলে ফিল করি কেমন, আমি আগে পরে সার্কি করতাম, পরে সার্কি তো গন্দি জীবন। আপনার স্বাধীনতা বলতে কোনো কিছু নাই। আর আমরা সবচেয়ে বড় আমাদের ব্যর্থতা কোনটা, আমরা লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যাই, আমরা মনে করি আসলে সফলতা অর্জন করতে পারবো। করে 10% লোক এখন করে, 90% লোক কিন্তু আবার ওই যে বাড়িতে মাটি কাটতো, মাটি কাটে, অটো চালায় তো অটো চালায়, ও রিক্সা পায় তো রিক্সা পায়, হয়তো কারো বাদ কাম করতো, কারো কাম করে। আমরা কিন্তু এই জিনিসটা বলো, আমার দেশে আমি কিছু করতে পারলে, আমার জায়গাতে আমি থেকে কোনো কিছু করতে পারলে, তাহলে আমার 10 টাকা যাক 5 টাকা আসুক, তাহলে স্বাধীনতা আছে। কিন্তু আমি ওই জায়গায় চাকরি করবো 5 বছর পর কবিল আমার বিদায় করে দিল, দেশ হয়তো আমি আবার যেই লাউ হেঁকো দিয়ে যাবো শেষ। তাহলে আমার কিন্তু দেশে আমি কিছুটা করার জন্য আগ্রহতা দেখাইলে আমার জন্য পারফেক্ট মনে হয়। আর যায় যার একটা ব্যক্তিগত। আপনার কাছ থেকে জানতে চাই, কেউ যদি ডিমের জন্য 400-500 মুরগি পালন করতে চায়, তার কীরকম পুঁজির দরকার হতে পারে? ডিমের জন্য 500 মুরগি লালন পালন করতে গেলে আসলে মূলত এমন এক 2 রেডি মুরগি নিয়ে একটা প্রফিট আসবে। আর যদি পুরোপুরি একটা মানে জানতে চায় কত টাকা লাগবে, মোটামুটিভাবে 2,70,000 টাকার মতো খরচ আসবে। 500 মুরগিতে মাত্র 2,70,000 টাকা? 2,70,000-80,000 টাকা খরচ হবে। আচ্ছা, তাহলে তো বিদেশ যেতেও 4-5 লাখ টাকা লাগে, তাহলে তার চেয়েও কম টাকা লাগতেছে। অনেক টাকা কম লাগতেছে। আমরা তো মূলত বিজনেস আসলে সব কিছু আনইজি মনে করি। আমি নিজের থেকে নিজের ইজি মনে করলে সব কিছু আমার কাছে ইজি মনে হইব। আমি যদি নিজে কিছু করার আগে আমার কাছে আনইজি ফেল করি, এই জন্য বললো এটা, এই জন্য বললো এটা, আমার বিজনেস আমার করতে হবে। এই পোলট্রি সেক্টরটা এমন একটা সেক্টর, বাংলাদেশে আমার জন্মের আগে, আপনার জন্মের আগে কিন্তু এই সেক্টরটা চলতেছে। কিন্তু বাংলাদেশে আগে মানুষ করেছে খামার করবো, এখন একটা খামার ভাড়া পায় না মানুষ খামার করতে।
মুরগির তো চাহিদা এবং মুরগির মানুষের মার্কেটে এখন বর্তমানে চলতেছে, এমন পর্যায়ে চলতেছে একটা বাড়া খামার পায় না করতে। আর আপনি মানুষ খামার বিজনেস কি করবে, খামার বাচ্চা হয়তো মানুষের পায় না ঠিক মতো করতে। এই যে আপনি 50,000 মুরগি নিয়ে কাজ করতেছেন, কি অবস্থা হবে সার্বিকভাবে? আপনি 50,000 মুরগি দিয়ে আমরা শারীরিকভাবে যে আসলে কী পর্যায়ে আছি, কোন পর্যায়ে আছি। মা বাবার তো হাজার প্রথমে একটা খামার ছিল, একটা খামারে তো 2টা শেড ছিল মাত্র। এখন যে খামারটার ভিতরে 8টা শেড আছে, আর এই মধ্যে আমরা 5টা খামার আছে। 5টা খামারের মধ্যে 8 গুণে 10টা করে শেড আছে প্রত্যেকটি খামারের ভিতরে। আমরা মুখে বলি না, আমরা বলি প্র্যাকটিক্যালি আসেন দেখেন এরপরে নিয়ে যান। আমরা বলি না আমি পাঠানো আমার জন্য সহজ হয়, লেকিন আপনার জন্য সহজ না। আপনি প্র্যাকটিক্যালি আসলে দেখলে বুঝলে আপনার প্লাস পয়েন্ট। আচ্ছা, কেউ যদি মিশরি ফার্ম মুরগির খামার শুরু করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে কেউ খামার করতে চাইলে খামার করতে পারে। বাংলাদেশে পোলট্রি সেক্টরটা আগের মতো না, কিন্তু এখন আপনি আলাদা করে একটা মুরগির সমস্যা হলে মানুষ বুঝতে পারে কী সমস্যা কেন হয়েছে। এখন পরামর্শ নেওয়ার লোক আছে, ডাক্তার আছে। এখন মোটামুটিভাবে মানুষ সতত না, আগের মতো না। এখন আমার কথা হলো কোনটা কেউ করতে চান মূলত বিজনেস, তো আমার কেন কিন্তু করতে হবে। আমরা ব্যবসাটা যেটা কঠিন এটা আমরা শুরু করি না, সমস্যা কি? আর ব্যবসা সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে সহজ করে ব্যবসা হচ্ছে এটা বিজনেস। অল্প টাকা দিয়ে নিজের জায়গায় নিজের জমিনে করবো, নিজের মতো স্বাধীনতা বিক্রি করবো, কারো কোনো দাঁড়ি নেই, নিঃসন্দেহে করতে পারে। আর যে কোনো বাইরের জন্য সবচেয়ে বড় কথা বলবো, আপনি বেশি করে না করেন, 300 মুরগি দিয়ে প্রথম 5 স্তর করতে পারেন, কইরা ছড়ে পরিক্রমা চালাতে পারেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন মিলে রিজিকের মালিক আল্লাহ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা গিয়েস ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ।